হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো রাজ্যের নতুন সরকার আসার পর থেকে একটা প্রশ্ন সবার মধ্যে কিন্তু কমন ছিল যে স্কলারশিপ রিলেটেড ম্যাটারগুলো কী হবে। ওয়েসিস স্কলারশিপ, তারপরে তোমার এসবিএমসিএম স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ বা ট্যালেন্ট সার্চ যে প্রোগ্রাম রয়েছে এগুলো কি থাকবে নাকি উঠে যাবে। তো আজকে এই ভিডিওটাতে আমি নিয়ে চলে এসেছি এসবিএমসিএম নিয়ে চলে এসেছে একটা বিগ ব্রেকিং আপডেট এবং বিশাল আপডেট রয়েছে এসবিএমসিএম নিয়ে। এসবিএমসিএম যে কবে তোমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে মুখ্যমন্ত্রীর এসবিএমসিএম নিয়ে কথা বলার পর কি কি নতুন তথ্য পাওয়া গেল, যারা এখনও টাকা পাওনি তাদের ঠিক কী হতে চলেছে আলোচনা করবো এই ভিডিওটাতে। যারা এসবিএমসিএমে অ্যাপ্লাই করে রয়েছো বা ভবিষ্যতে অ্যাপ্লাই করতে চাইছো, অবশ্যই তারা ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। তো এই প্রশ্নগুলো অলরেডি কয়েকদিন ধরে চলছিল, কিন্তু আমি লাস্ট কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে কোনো স্কলারশিপ প্রজেক্ট কিন্তু বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী লাস্ট যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখান থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিন্তু থাকছে এবং এই স্কলারশিপে কোনো কিন্তু সমস্যা থাকছে না। যেমন যেমন টাকা দেওয়া হতো তেমনি কিন্তু টাকা পাবে স্টুডেন্টসরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা এসবিএমসিএম স্কলারশিপ আগেও ছিল, প্রথমে একটা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, যেটা সিপিএমের আমলে চালু ছিল, তৃণমূলের আমলেও সেই স্কলারশিপটা কিন্তু চলতো। তারপরে বিজেপি এখন ক্ষমতা এসেছে, এখন কিন্তু এসবিএমসিএমটা উঠছে না, এই স্কলারশিপটা কিন্তু দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন স্কলারশিপ চলবে, যে ভাতাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে এসবিএমসিএম স্কলারশিপ কিন্তু কন্টিনিউ করা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এসবিএমসিএম তো কন্টিনিউ করা হবে, কিন্তু এই মুহূর্তে যারা নোডাল অফিসার রয়েছেন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি, তাদের কাছে প্রচুর ফোন কলস আসছে, কেননা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এসবিএমসিএম প্রক্রিয়া নাকি চালু হয়ে গেছে, নতুন করে চালু হয়ে গেছে এবং এসবিএমসিএমের টাকা যারা পুরনো টাকা আটকে রয়েছে তারাও নাকি পাওয়া শুরু করে দিয়েছে। তো আসল সত্যিটা কি? আসল সত্যিটা হলো এই যে এসবিএমসিএমের নতুন যে ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেই ঘোষণা অনুযায়ী এসবিএমসিএম স্কলারশিপটা তো দেওয়া হবে, সেটা থাকছে, কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, তাদের ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট করা হয়নি। হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশান বা ডকুমেন্টগুলো কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়নি বলে তোমরা এতদিন পাচ্ছিলে না। এই ইলেকশনের জন্য এই প্রবলেমটা হয়েছে এবং ইলেকশনের পরবর্তীতে এখন বিভিন্ন কলেজের পক্ষ থেকে চলে আসছে তথ্য, যেখানে বলা হচ্ছে যে এসবিএমসিএমের ভেরিফিকেশানের জন্য তোমাদের ডকুমেন্ট সাবমিশনের জন্য, এবং এখন পুরনো টাকাগুলো ক্লিয়ার হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য, বা টাকা ঢুকতে শুরু করেছে এটাও ভুল তথ্য। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত এটা দেখতে পাচ্ছি। এখন এই ভেরিফিকেশানগুলো কমপ্লিট করা হচ্ছে এবং জুলাই মাস নাগাদ, জুন মাসের মধ্যে সেটা আর পসিবল নয় যেহেতু ইলেকশান ছিল, জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের যে বকেয়া টাকা, অর্থাৎ তোমরা যে এসবিএমসিএমের টাকাটা পাবে সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, সেটা পেয়ে যাবে, এটা বলছি যারা রিনিউয়াল করেছো বা আগে ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছো আগের সেশনে তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন সেশনটা তাহলে কী হবে, এবং এই নিয়ে নোডাল অফিসাররা প্রচুর ফোন কল পাচ্ছে, যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে প্রচুর ফোন কল পাচ্ছে। তার কারণ সবাই মাথা খারাপ করে দিচ্ছে যে আমাদের টাকা কবে পাবো বা নতুন অ্যাপ্লিকেশান কীভাবে করবো বা কী বৃত্তান্ত। উচ্চশিক্ষা দপ্তরের যে সাইট রয়েছে এসবিএমসিএম পোর্টাল, সেখান থেকেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা হয়, প্রতিবার যেমন হয়, নাথিং চেঞ্জ, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয়নি। হয়তো অ্যামাউন্ট একটু বাড়তে পারে, বাট সেরকমটা কিন্তু বলা হয়নি যে অ্যামাউন্ট বাড়তে চলেছে। অর্থাৎ এসবিএমসিএম স্কলারশিপ কিন্তু থাকছে, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে জুলাই মাস নাগাদ, জুন মাসের শেষ অথবা জুলাই মাস থেকে কিন্তু পুরনো যে টাকাগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে নতুন অ্যাপ্লিকেশান কবে করবে? যারা বর্তমানে এইচএস পাস করেছো, গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছো, বা গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স বা ডিএলএড, এইচএসের পর ডিএলএড বা অন্যান্য যে প্রফেশনাল কোর্সেসগুলো রয়েছে, তারা কি পাবে স্কলারশিপ? অবভিয়াসলি পাবে। এবং যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে, টোটাল কলেজ অ্যাডমিশান, পিজি অ্যাডমিশান সব কিছু কমপ্লিট করার পর অগাস্ট মাস থেকে, অগাস্টের 2 থেকে 3 তারিখ থেকে সম্ভবত এসবিএমসিএমের নতুন অ্যাপ্লিকেশান হবে, অর্থাৎ নতুন ফ্রেশ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশান কিন্তু সেই টাইমটা থেকে হবে। তাই দুশ্চিন্তা একদমই করো না। নতুন অ্যাপ্লিকেশান শুরু হলে আমি তো ভিডিও নিয়ে চলে আসবো, তার সাথে এসবিএমসিএমের যে পোর্টাল রয়েছে সেখান থেকেও তোমরা তথ্য পেয়ে যাবে অনায়াসে। তাই একদম দুশ্চিন্তা নয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা তোমাদের করতে হবে। কোনো মতেই দুশ্চিন্তা করলে কিন্তু চলবে না। এটা গেল। এবার প্রশ্ন হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ উঠবে নাকি অন্যান্য যে স্কলারশিপগুলো ছিল সেগুলো কি উঠে যাচ্ছে? দেখো, স্টুডেন্টসদের ওয়েলফেয়ারের জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়ার নিউ গভর্নমেন্ট কিন্তু সেগুলো সবই নিচ্ছে। এসবিএমসিএম উঠছে না, ঐক্যশ্রী স্কলারশিপও কিন্তু উঠবে না, যেমনটা তথ্য রয়েছে। ঐক্যশ্রীর হয়তো নাম বদলে যেতে পারে, হয়তো ওই স্কলারশিপটা এসবিএমসিএমের সাথে মার্জ হতে পারে, ঠিক আছে? তো সেদিক থেকে কোনো সমস্যা নেই। প্রত্যেকের স্কলারশিপের যেমন যেমন আর কি পেত যোগ্যতা অনুযায়ী, তেমনি কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট প্রত্যেকেই পাবেন। ওকে, তো এই ছিল মোটামুটি তথ্য।
আর মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন স্কলারশিপ কন্টিনিউ হবে, তো কন্টিনিউ হবে, এটা নিয়ে আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। তো